ফ্রেন্ডস, কি সুন্দর হাওয়া ছেড়েছে। আর আমরা ঠান্ডাও আছে বাইরে, আর আমরা যাচ্ছি একটু ঘুরতে। মেঘ করেছে বাইরে খুব। কবিতাও রেডি হয়ে গেছে, আপনার দাদাভাই রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আর দেখি যদি পারি একটা শর্ট ভিডিও করবো আর কবিতাকে ঘুরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে চলুন আমাদের সাথে। আর কি সুন্দর হাওয়া, খুব সুন্দর হাওয়া ছেড়েছে। আর আজকে এই ড্রেসটা পরেছি, আর কবিতা পরেছে এই কালারের ড্রেসটা। এই যে আমরা এখন যাচ্ছি রাজবাড়িতে। কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। এই যে কবিতাও রেডি হয়ে গেছে, ব্লু পারি। যে সাগর দিঘির কাছে চলে এসেছি, আর ওই দিকে দেখা যাচ্ছে রাজবাড়ি। জুম করে দেখাই, ওই দেখুন কি সুন্দর লাগছে। ওয়াও, চলে এসেছি আমরা রাজবাড়ির কাছে। আর ভেতরটা আজকে আবার পুরো অন্যরকম লাগবে, কাশফুল ফুটেছে প্রচুর। এই যে আমরা রাজবাড়ির সামনে চলে এসেছি, যে মেন গেট। আজকে আমার বাইরের থেকে দেখে কি মজা লাগছে। রাজবাড়িতে ঢুকে গেছি, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে এখন। কত ভিড় আছে টিকিট কাউন্টারে সে তো জানি না। আমরা ঢুকে গেছি, আর পুরো চুল এলোমেল হয়ে গেছে। শর্ট ভিডিও করবো তার জন্য একটু সেজে এসেছি। আর দাদাভাই গেছে টিকিট কাটতে। যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়, 20 টাকা করে টিকিট নেয়। এই যে আপনার দাদাভাই গেছে ওখানে টিকিট কাটতে। টিকিট কাটলে আমরা ভেতরে যাব। ভেতরটা কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। এই যে বন্ধুরা, সুন্দর কাশবন, কাশবন, কাশফুল, কাশফুল, কাশবন। ওইখানে রাজারা ঘুমাতো সবাই, ওইখানে রাজারা ঘুমাতো। আর আমরা কোথায় ঘুমাই সেটাতে দেখতেই পেয়েছেন। আর এই যে চলে এসেছে, এই যে আমাদের রাজকন্যারা চলে এসেছে। ওই যে যে আমরা এই দিঘিটার পাশ দিয়ে যাচ্ছি। লা লা লা, হে হে হে, না 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 না। এই যে দিঘি, মাছও আছে কিন্তু মাছ ধরা নিষিদ্ধ। হ্যাঁ, মাছ ধরা নিষিদ্ধ। এই যে ওয়াও, কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। কাশবনটা দিয়ে আরো ভালো লাগছে দেখতে। উপরে আকাশ, উপরে আকাশ। এখান দিয়ে একটা রাস্তাও আছে। আর এই যে কাশফুলও আছে এখানে, সুন্দর কাশফুল। পুজোর গন্ধ উঠেছে, কত কাশফুল ফুটেছে। না না, সাপ থাকবে, না না, সাপ টাপ থাকতে পারে। একদম প্রচুর সাপ থাকে গরমের সময়। এখন আর যেতে হবে না। আমরা এই দিক দিয়ে দেখছি, মনে হচ্ছে পুরো দেখো দুর্গাপুজোর সেই ছবি। আমার ভিতরে যেতে ইচ্ছা করছে, আমাকে যেতে দিচ্ছে না না, সাপ টাপ থাকতে পারে। আর এই দিকে সুন্দর ঘাস, সুন্দর সবুজ। খুব ভালো লাগছে আমাদের। কবিতা কেমন লাগা? একটা শর্ট ই করে ছবি তুলে নিই। রাজবাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 4:30 বেজে গেছিলো, তাই আমরা লেট করিনি, গিয়ে শর্ট ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম। আর খুব সুন্দর শর্ট ভিডিও করার জায়গা কিন্তু রাজবাড়িতে, অনেক ফাঁকা, আর লোকজনও খুব কম থাকে। আজকে রবিবার, তাই একটু বেশি ভিড় ছিল। ওনারা বললো যারা ওখানে আছে যে মঙ্গলবার থেকে শনিবার আরও অনেক ভিড় কম থাকে। তাই আমাদের শুনে খুব ভালো লাগছিলো যে এখানে অনেক শর্ট ভিডিও করতে পারবো। আর এই শর্টটা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ছিল না, শর্ট ভিডিওর মধ্যে। এটা আমরা কাট করে দিয়েছিলাম আর অন্যভাবে করেছিলাম, এখানে হয়নি। এই দেখো বন্ধুরা, বা এই দেখুন বন্ধুরা, রামধনু উঠে গেছে, কি সুন্দর লাগছে। আর আমরা রামধনু দেখছি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এই শুট করে দেখছে কেমন হয়েছে। আর আকাশে এত সুন্দর রামধনু দেখা যাচ্ছে, সত্যি দেখে এত ভালো লাগছে। অনেক দিন পরে এরকম রামধনু দেখতে পেলাম আকাশে। আর আপনাদেরও দেখালাম ক্যামেরাম্যান আর হিরো কি করছে এইদিকে। হয়েছে, আবার একটু শর্ট ভিডিও করে নিচ্ছি। আর এখানে করতে গিয়ে তো আমি পড়েই গেছিলাম। আর প্লিজ আপনারা যারা যারা আমাদের শর্ট ভিডিওটা দেখেননি, দেখে নেবেন, দেওয়া হয়ে গেছে কিন্তু। আর অনেক অনেকবার দেখবেন। আর খুব সুন্দর সুন্দর কালকে কমেন্ট করেছেন, তাই সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এখান থেকে কি সুন্দর লাগছে রাজবাড়িটা, খুব সুন্দর লাগছে। আকাশটা খুব সুন্দর, আর এদিকে কাশফুলগুলো যা লাগছে না, দারুণ, খুব সুন্দর না কবিতা? খুব সুন্দর লাগছে। এখানে তো অনেক
অনেক সুন্দর। এই যে আমরা এতক্ষণ কাশফুলের মধ্যে দিয়ে ঘুরলাম। 5:40 বাজে। হ্যাঁ, আরো 20 মিনিট পরে বন্ধ হবে এখানে। আর কেমন লাগলো এসে বল প্রথমবার? ভালোই লাগলো। আর কবিতা বেশি ঘুরতেই পারেনি, আমাদের ভিডিও করে দিলে তো কবিতাকে আবার নিয়ে আসবো। 2-1 দিন পরে আবার নিয়ে আসবো কবিতাকে। হ্যাঁ, ও 6টা পর্যন্ত খোলা না? এখন যত দিন যাবে কমবে। কত কমবে? এখন কটা থেকে হবে? আর ওই যে উনি এসে বলছে যে টাইম শেষ হয়ে গেছে, এখন আমাদের চলে যেতে হবে। আপনারা যারা আসবেন শীতের সময় কিন্তু 5:30 অবধি টাইম, তাই তো? 5:30। আর কবিতা কেসে লাগে ইদার আগে ও কয়েকদিন পর 5টাও হয়ে যাবে। আবার আসবো। হ্যাঁ, আবার নিয়ে আসবো কবিতাকে, সেই দিন কবিতাকে আরো ঘোরাবো। ঠিক আছে কবিতা, তাহলে চলুন আমরা বাইরে যাই। হ্যাঁ চলো। আগে 6টা ছিল, এখন শীতের জন্য 5:30 আর কদিনের পর 5টাও হয়ে যাবে। চলো। আমাদের ভিডিও করা হয়ে গেছে আর আমরা এখন চলে যাচ্ছি। আর সুন্দর হাওয়া বইছে, শরতের হাওয়া। আর খুব সুন্দর জায়গা, বলেছিলাম না খুব সুন্দর লাগবে তোমার এখানে আসলে। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। খুব সুন্দর। আর আমরা তখন কাশবনের মধ্যে দিয়ে ভিডিও করছিলাম, এখন শুনলাম ওর মধ্যে সাপ আছে। আমি তো আগেই বলেছিলাম রিমঝিম রিমঝিম भीगी भीगी रुत में तुम हम तुम जलते हैं ओ बूंदों की ये घड़ी लाई है वो घड़ी मोतियों जैसा जल बरसे, बूंदों की ये घड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे, रिम झिम हो रुम झुम आहा भीगी भीगी रुत में हे तुम हम तुम जलते हैं। ভালোই লাগলো, কিন্তু খুব অল্প সময়ের জন্য হয়ে গেছিল। আমরা খুব ভালো লাগলো, 1 ঘন্টা থাকতে পেরেছি। আমাদের এখন বের করে দিচ্ছি বাসি দিয়ে, যাও যাও যাও। আর যদি না বেরো। আর আমাদের নীল ছাতাটা পাইনি। হ্যাঁ, ছাতা চুরি হয়ে গেছে একটা, রাখা হয়েছিল আর আমরা ভুলে গেছিলাম নিতে। তারপর একটু পরে গিয়ে দেখি আর নেই। ছাতা চুরি করেছে বুড়ি। যে ছাতা চুরি করেছে আমাদের কাছে পৌঁছে দিয়ে যাবেন। যদি ভিডিওটা দেখে থাকেন হ্যাঁ প্লিজ আমাদের ছাতাটা দিয়ে যাবেন, দার্জিলিং এর ছাতা। হ্যাঁ, আর যদি না দিয়ে যান তাহলে আপনার বাড়ির থেকেও 10টা ছাতা চুরি হবে, অভিশাপ দিচ্ছি। পুজো কি वो पूरा नहीं होगा। একবার গিয়ে দেখি ছাতাটা আছে নাকি। আর থাকবে না ছাতা। ছাতাটার জন্য ধক ধক করনে লাগা। সাদা পরা কি করে ওদিকে? तुम्हें अपना बनाने की कसम खाई है এদিকে আসো, এবার বলো। বলো, এবার করো গান। তোরে দেখলে মনে হয় নিজের মুখে আমি এখন। ক্যামেরা ধরবো না তোমার দিকে, আমি এই যে একাই চলে যাচ্ছি। আর সিংহের দরজাটা দেখিয়েছো? সিংহ আর হাতি আছে। এই যে রাজবাড়ি ঢোকার সময় এক পাশে সিংহ, এক পাশে হাতি, মাঝখানে লণ্ঠন ঝুলছে ভন ভন করে। আর এই দিক থেকে রাজবাড়িটা একবার দেখিয়ে দাও। এই যে একবার রাজবাড়িটা দেখিয়ে দিলাম আপনাদের। রাজা সামনে আছে, প্রজা, রাজার প্রজা। আর তুমি হলো দাসী। তুমি হচ্ছে কি? কাজের মাসি। তুমি হচ্ছে কি? রান্নার মাসি। শয়তান। এবার আমরা বেরিয়ে যাব। আর এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো এখন পড়তে পারছি না আমরা। এবার কবিতা কি খাবে? কবিতা কিছু খাওয়াতে হবে। আমার গলা এত খারাপ লাগছে, তার মধ্যেও শর্ট ভিডিও করলাম একটা। এই যে একটা জলের বোতল নিব, খুব জল তেষ্টা পেয়েছে, গলা ব্যথা, তাও মনে হচ্ছে একটু ঠান্ডা জল খাই, এত গরমে পুরো জল হয়ে গেছি আমরা। কবিতা যেন কি করছে। কবিতা কুছ খাওগে ইধার সে? তুমি একটু খাও, তারপর আমি খাচ্ছি। না না, অত জল লাগবে না, আমি অল্প একটু খাবো। পুরো একটা খাবে? কিছু চা। বাজারে আমি, অর্পণ আর অলোক, নিসার্গের মা ওই যে দাঁড়িয়ে আছে। বাবা কিছু আনতে হবে?
শর্টমোলা বাবার জন্য এগুলো বলে দিও আমাকে ফোন করে। যদি শর্টমোলা না নিয়ে আসো না, গেটে যে ফ্যান খুলবো। ঠিক আছে, যদি কিছু খাইনি স্যার বলো, মার কাজ জিজ্ঞাসা করো। চপ খাবে বলো না? চপ মপ খেলে পেট খারাপ হয়ে যাবে, জিজ্ঞাসা করো কিছু খায় নাকি। চপই খাবে বলছিল সেদিন। ঠিক আছে। আর রাজুদা বসে আছে গল্প করছে, পেছনে পেছনে সরস্বতী ঠাকুর, আর ওই পাশে হলো কি ঠাকুর? বিশ্বকর্মা। হ্যাঁ, এই পাশে সরস্বতী। আর কয়েকদিন পরে বিশ্বকর্মা পুজো, কালকের দিন বাদ দিয়ে। বাহ, আর অর্পণের জন্য আর অলোকের জন্য দাঁড়িয়ে আছি, জানি না কখন আসবে। বললো তো অফিসে, স্কুলের সামনে, অফিসের সামনে একবার বললো দাঁড়ানো আছে এখানে। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখে আড়াল হতে গেলে পড়ে যাই চোখের কাছে। সবাই তোমায় চাইতে পারে, সবাই তোমায় চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো। আমি প্রাণ হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি প্রাণ হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। অর্পণ 5 মিনিট বললে কোনোদিনই 5 মিনিটে অর্পণকে পাওয়া যায় না। অর্পণের 5 মিনিট মানে ওই 10 মিনিটও হতে পারে, 20 মিনিট হতে পারে, 30 মিনিট হতে পারে, 50 মিনিটও হতে পারে। এরাও একদিন দাঁড়িয়েছিলাম, আজকেও দেখি অর্পণের সাথে অলোক আছে। এবার দুজন মিলে কতটা টাইম বাড়ে সেটা তো বলার নেই। তবু যাই হোক, এই টুকটুক দাদাটা দাঁড়িয়ে আছে। আবার ফোন করেছিলাম অর্পণকে, অর্পণ বলল 5 মিনিট লাগবে, আর অলোক বলল 5 থেকে 10 মিনিট লাগবে। বললো বাঁধের ওপর আছে, কোনো মিছিল বেরিয়েছে, মিছিলে আটকে আছে, দেখা যাক কতক্ষণ আটকে থাকে। ঘরে চলে এসেছি আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। ওই যে কবিতা সামনে বসা, এখানে আমি বসা, ওইখানে নিসার বসা। নিসার রেডি হয়ে গেছিলো যাওয়ার জন্য, তারপরে আর যাইনি। যেই শুনেছে নিসারকে তানা দাদাই বাড়ি থাকবে, নিসার বলছে আমিও তাহলে থাকবো দাদাই তানার সাথে। ঠিক আছে, আপনার দাদাভাই তো বাইরে গেল, ভিডিও করলে দেখতেই পাচ্ছেন। আর কবিতা कुछ बोलोगे? भूख लगा? नहीं लगा। कुछ खाओगे? नहीं। কিছু খাবে না। নিসার বললো মা আমি একটু পপকর্ন খাবো। আমি বললাম একটু 5 মিনিট বসে নি, তারপর তোমাকে পপকর্ন বানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এট লাস্ট পেয়ে গেছি অর্পণজিকে। অর্পণজি চলে এসেছে দাঁত বের করে। অর্পণজিকে খুঁজে পেয়েছি। আর এদিকে আছে আমাদের ভাই অলোক, ভাই অলোক ব্রাদার্স। অলোক আর কি ব্রাদার? অর্পণ ব্রাদার। আমরা এখন কোথায় যাচ্ছি? শটমোলা খুঁজবো আর একটু ঘুরে টুরে আসি। এই যে এক দোকানে আসলাম শটমোলা খুঁজতে। এখানে শটমোলা পাওয়া গেল না। পাওয়া গেছিল শটমোলা, পাওয়া যায়নি। আবার কোথায় নিয়ে যাবেন? ও ঠিক আছে, চলেন। যে আরেকটা দোকান, এই দোকানে আসলাম, শটমোলা বললাম শটমোলা আছে, বলছে যে যেই দোকান আছে কিন্তু এই দোকানে নেই। বললাম কোথায় আছে? বললো যেই দোকান থেকে আগে নিয়েছিলেন সেই দোকানেই আছে। মানে বুঝতে পারলেন, যেই দোকান থেকে আগে নিয়েছিলাম সেই দোকানে আছে। তার মানে হয় দার্জিলিং যেতে হবে, নাহলে বগুড়ায় যেতে হবে, নদিয়া। এই যে আমরা রাতের অন্ধকারে যাচ্ছি, যে কোনো সময় ডাকাত আসতে পারে, আর তার জন্য রেডি আছে আমাদের ক্যারাটে ম্যান। যে কোনো সময় ডাকাত বা হাতি আক্রমণ করতে পারে, তার জন্য রেডি আছে অর্পণ। অর্পণের নানচাক নিয়ে রেডি আছে। আর এই যে আমাদের জিম বয়, মাসল দেখিয়ে দাও, মাসল দেখিয়ে দেন। ওই যে মাসল দেখি দেখি, বাবা মাসল আপনারটা একটু দেখিয়ে দেন দেখি। এই যে মাসল, মাসল লিখলেন, মাসলটা দেখিয়ে দেন আরেকবার অর্পণজি। মাসল, হ্যাঁ রোদ্দুরে আসছে, ভালো মাসল কিন্তু আপনার। এই যে দাস ব্রাদার এসেছিলাম, এখানেও শটমোলা নেই। অলোক আছে, আমি আছি। ভাই ভাই আমি আছি, তুমি আছো, আছে ঘরে 9 ছেলে। এইভাবে না, এইভাবে তুমি আমাকে ফেলো না, এই ফেলো না কি, ফেলো না মেরে ফেলে যাও। ঠিক আছে ভাই, তোমার নাম কি? ওকে ভাই। এসেছি আবার সেই এগরোলের দোকানে। বাবা এগরোলের দোকানে কি ভিড়, কি ভিড়, কি ভিড়।
প্রচুর ভিড় এগুলোর দোকানে। ভাই এগরোল হবে ডাবল ডিমের? তিনটে ডাবল ডিমের, তিনটে। এত ভিড়, এত ভিড়, এত ভিড়। কখন লাইন আসবে জানি না, তাই তো অলোক ভাই? হ্যাঁ, এই যে অর্পণ, এই যে অলোক, এই যে আমি। অর্পণ একটু বাঁকা হয়ে আছে ভাই, একটু সোজা হয়ে দেখেন না। হ্যাঁ, সোজা হলে অর্পণকে একটু লম্বা লাগে। আর প্রচুর ভিড়। অবশেষে হয়তো আমাদেরটা হচ্ছে এবার। আমি আগে বলে দিচ্ছি আমারটায় বেশি করে লঙ্কা, লবণ আর সস দিতে। তুমি কি ভাই জিম করো না? কি করতে করতে বডি হয়ে গেছে। ওটাও জিম হয়ে গেল না? আপনাদের দাদাভাই অনেকক্ষণ আগে বাজার থেকে চলে এসেছে আর এখন অনেক রাত হয়ে গেছে। আমরা এখন সবাই মিলে একটু ছাদে এসেছি আর ছাদের থেকে ভিউটা দেখুন কি সুন্দর। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগ।